ঈদের পর সবসময় কোথাও যাই বা না যাই, নানার বাড়িতে যেতেই হয়। আর এটা আমার বিয়ে হয়েছে থেকে আর কি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে যদি না বলি যে যাবো না তবুও যেতে হয়। তো এবারও তাই হয়েছে। সময় বহমান কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে 5টা দিন পার হয়ে গেল। আজ ঈদের পর দিন। তো নিহানিশার কান্নাকাটির জন্য আর কি আজকে বের হতে হচ্ছে, আগামীকাল বের হওয়ার কথা ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে ঈদ মোবারক। আর মাত্র আছে 2 থেকে 3 দিনের মতো। একদম ঘড়ি কাটায় সব কিছু মানে একদম নিয়মমাফিকভাবে যাচ্ছে। তো নেহানিশা ওদের সাথে যাই। আমি চাচ্ছিলাম না, আমি বলেছিলাম যে আগামীকাল যাবো ওর বাবার সাথে, আমরা একসাথে। কিন্তু ওর বাবা আজ বলতেছে যে ও যাবে না। তো আমি আবার নিজে দর্জি মানুষ, বোঝেনি তো, নিজের জামা কাপড় নিজে বানাইতে গেলে অনেক আলসেমি লাগে। তা আমি আর কি একটা 4 পিস রেখে দিয়েছিলাম কেটে, যে আজকে বানাবো আগামীকাল যাবো। কিন্তু ওর বাবা যখন বলছে যাবে না, তো আমিও ভেবেছি যে আমিও যাবো না। তো তার জন্য জামাটাও বানাইনি, তো তার জন্য আসতেও চাইনি। শেষে নিহানিশার কান্নাকাটিতে আর পারলাম না, বাধ্য হয়ে বের হতে হলো। আর ওর মধ্যে এমন গরমের মধ্যে কোথাও বের হওয়া যে কোথাও ঝামেলা, ভেঙে আসছে সিএনজি এবং অটো দিয়ে। যখনই গাড়িতে উঠে বসছি তখনই মানে প্রচুর গরম দেখা যাচ্ছে। যখন গাড়িটা একটু ছাড়ছে তখন আর কি বাতাসে গরমের পরিমাণটা কম থাকতো। তো যেভাবেই হোক এসে পৌঁছালাম। আর আগে থেকেই পরিবেশটা আমার অনেক ভালো লাগে। আমার বিয়ের প্রথমে আমি এই জায়গায় ছিলাম 2 মাসের মতো। আর এই পরিবেশের সাথে আমার নিজেকে মানিয়েও নিয়েছিলাম। এই জায়গায় মানে থাকা আমার নানা শ্বশুর বাড়ি আর আমার নিজের বাড়িতে থাকা এক সমান। আর আমার এই জায়গাগুলো খুব ভালো লাগে। পাহাড়ি অঞ্চল, মানে উঁচু নিচু জায়গা, দেখা যায় হাঁটতে বের হলেও মানে দেখার মতো জায়গা। পরিবেশটা খুব সুন্দর, মনোরম। আর এতক্ষণ আমার নানা শ্বশুর অনেকবার ফোন দিয়ে ফেলছে যে আমরা কতটুকু পর্যন্ত আসছি জানার জন্য। তো বাড়ির কাছাকাছি আসার পরেও আর কি ফোন পাইছি। তো এ জায়গায় আসার পর আর কি নিশা একটু ভয় পাইতেছিল যে কিসের শব্দ হয়। তা আমি আর কি শব্দ কোনো কিছুই পাইনি। পাখির শব্দ ছিল, কিচিরমিচির একসাথে অনেকগুলো পাখির শব্দ করলে আর কি যেরকম হয় সেরকম। তো ওরা আর কি বলতেছিল যে কিসের এমন শব্দ হয়। তো দাঁড়িয়ে থেকে ওদের আর কি বলতেছিলাম। আর এই জায়গাগুলো একদমই নিরিবিলি আর শান্ত জায়গা, মানে এখানে পাখির কিচিরমিচিরগুলাই বেশি শব্দ পাওয়া যায়। আর ওই পাশ দিয়ে আর কি একটা বড় একটা মাঠ আছে, সেই মাঠে আর কি সবাই খেলাধুলা করে বা হাঁটতেও বের হয়, অনেক সময় বসে থাকে। ঠান্ডা ঠান্ডা জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি আগে যখন থাকতাম তখন আর কি এদিকে প্রায় সময় আসা হতো। মানে তেমন সময় নিয়ে আসেনি, যেহেতু আমাদের হাতেও সময় কম আর আসতেই হবে। তো সেই উদ্দেশ্যে আর কি বড়জোর একটা রাত থাকবো। তো তারপর দিন চলে যেতে হবে আমার ননদের কাছে।